যদি মনে করেন আমি মেয়েকে আপনি সমাজে স্বীকৃতি দিলে আপনার লজ্জা হবে, শরম হবে, তাহলে আমাকে আমার জীবন ভিক্ষা দেন, আমি আপনাকে বাবা বলে সমাজে কোনোদিন বলবো না। এই কথা বলার পরে আবারও বাবা বাবা বলে ছোট্ট মেয়েটা যখন চিল্লা আওয়াজ করতেছে, দাহিয়াতুল কলবি বলে, ও নবীজি, আমার চেহারায় একটু আমার টেনশন ভাব হইল না, কলিজাতে একটু আমার মায়া হইল না। আমি মাটি চাপা দিতে থাকলাম আর মেয়েটা আমাকে প্রাণ ভরে বাবা। তারপর দাহিয়াতুল কলবি কাঁদতেছেন আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গুনাহটা কথা যখন মনে হয় গো নবীজি, তখন আমার আর ঘুম আসে না, আমার কোনো কিছুই ভালো লাগে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সুন্দরী রূপসী একজন নারী, আমার মেয়ে, আমার এই মেয়েটা কলেজার টুকরা মেয়ে আমার, যখন আস্তে আস্তে তিল তিল করে বড় হয়েছি, আমি বাবা এত স্বার্থপর হয়ে গেলাম, আমি বাবা আমার নিজের মেয়েকে কবরস্থ করার জন্য মরুভূমির প্রান্তরে রওনা হয়ে গেলাম। বিবির কাছ থেকে মিথ্যা কথা বলে মেয়েকে ঘর থেকে বাহির করে নিয়ে আসলাম। নবীজির কাছে দাহিয়াতুল কলবি নিজের মেয়ের ঘটনা তুলে ধরেন, ইয়া রাসূলুল্লাহ, রশি নিয়া, কোরাল নিয়া, কোদাল নিয়া আমার মেয়েকে জীবিত কবর দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে চলে গেলাম। ওগো নবীজি, আমার মেয়েটা বারবার বলতেছে, আব্বু আব্বু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেনই বানিয়ে যাচ্ছ, তোমাকে অনেক টেনশন যুক্ত লাগতেছে, ঘটনা কি, কোথায় নিয়ে যাচ্ছ? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার মেয়ের প্রতি উত্তরে আমি কোনো কিছুই বলি না, আমি চুপ থাকি। মেয়েটা বারবার আব্বু আব্বু বলে ডাকতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার দিলটা এত প্রাসাদ, আমি এত নিষ্ঠুর হয়ে গেলাম, আমার মেয়ের জন্য একটা বার আমার মায়া হলো না, কিন্তু ওই মিষ্টি মেয়েটা আমাকে কত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাক দিতেছে। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমি যখন আমার নির্ধারিত স্থানে চলে গেলাম, গিয়ে আমি রশি এবং কোরাল যখন রেডি করতে শুরু করলাম, মেয়েটা ডাক দিয়া বলে, ওগো আব্বা, আমাকে কেন এনেছেন, আর কিসের জন্যই আপনি এত গামাচ্ছেন, ঘটনা কি? দাহিয়াতুল কলবি কোনো জবাব দেয় না। আস্তে করে যখন মাটি কোড়া শুরু করেছে, মাটি গোলা যখন ফিঙ্কি দিয়া বাবার চেহারায় পরে, মেয়েটা, ছোট্ট মেয়েটা কচি কচি আঙ্গুল দিয়া বাবার চেহারাটা পরিষ্কার করে দিচ্ছে। রে আমার প্রাণের ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত নিষ্ঠুর পাষাণ ছিল ওই বাবারা, যারা নিজেদের মেয়েকে কবরস্থ করত, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমার মেয়ে আমার চেহারা পরিষ্কার করে দিচ্ছি, তারপরও আমার দিল নরম হয় না, আমার কলিজা কেন জানি পাথরের মতো শক্ত হয়ে আছিল। ওগো নবীজি, এক পর্যায়ে আমার মেয়েকে আমি রশি দিয়া বেঁধে ফেললাম। রশি দিয়া বাঁধার সাথে সাথে মেয়েটা ছটফট করতেছি, চিল্লাচিল্লি করতেছি, তারপরেও আমার বাবার অন্তরে কোনো মায়া হয় না। শেষ পর্যায়ে আমার মেয়েকে আমি মাটি খুঁড়ে আমি কবরে যখন নিক্ষেপ করলাম, গর্তের ভিতরে যখন নিক্ষেপ করলাম, মাটি চাপা দেওয়া যখন শুরু করে দিয়েছি, আস্তে আস্তে মাটি চাপা দিতেছি, এমনি আমার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বাবা, যদি মনে করেন আমি মেয়েকে আপনি সমাজে স্বীকৃতি দিলে আপনার লজ্জা হবে, শরম হবে, তাহলে আমাকে আমার জীবন ভিক্ষা দেন, আমি আপনাকে বাবা বলে সমাজে কোনোদিন বলবো না। এই কথা বলার পরে
চিল্লে আওয়াজ করতেছে। দাহিয়াতুল কলবি বলে, ও নবীজি, আমার চেহারায় একটু আমার টেনশন ভাব হইল না, কলিজাতে একটু আমার মায়া হইল না। আমি মাটি চাপা দিতেই থাকলাম, আর মেয়েটা আমাকে প্রাণ ভরে বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর পাষাণ হয়ে গেলাম, বিশাল একটি পাথর দিয়া আমি দাহিয়া কলবির মেয়ের বুক বরাবর জুড়ে যখন পাথর নিক্ষেপ করলাম, আমার মেয়েটা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম। অতি রাত্রি ঘুমানোর সময় আমার ওই মেয়ের ডাক আমি বাবা শুনতে পাই। ও বাবা, আমাকে কবর দিও না, আমাকে মাটি চাপা দিও না, আমি তোমার মেয়ে বলে দুনিয়াতে কখনো স্বীকার করব না, তারপরে আমার জীবন ভিক্ষা দাও। কিন্তু আমি সুস্থ সবল একটা ফুটফুটে নাবালিকা একটা মেয়েকে জীবিত কবর দিয়ে আসলাম। নবীজি, এই গুনাহ আল্লাহ মাফ করবনি। এই কথা বলার সাথে সাথে নবীজি বলেছেন, আল ইসলাম ইনহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে অতীতের সমস্ত সগীরা কবিরা শিরকি কুফরি জাহিরি বাতিনি সব গুনাহ আল্লাহ মাফ করে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়, ঠিক তেমনি নিষ্পাপ বানায় দিয়েছেন তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।